এখন ভারতবর্ষ মুসলমান যদি ইজ্জতে থাকতে চাও যে দুই তাবিজ দুই খবজ দিয়া যায় আর তোমার ভারতবর্ষের কোনো মায়ের কা লাল ऐसा नहीं है कि ভারতের মুসলমান রে বেইজ্জত করতো নিচা দেখাইতো ভারতের মুসলমান রে চলবো অত্যাচার তো চলবো কিন্তু এর বাবজুদ ভারতের মুসলমান মাথা উঁচা করে থাকতে পারবো যদি এই দুইটা তাবিজ আমরা গলা বান্ধিয়ে রাখতাম পারি। সেই দুই গলার তাবিজের নাম হয়েছে হযরত রহমতুল্লাহ আলাইহি, যে একটা হইল জামিয়াতুল উলামায়ে হিন্দ আর একটা হইল কওমি মাদারিস। কোন দুইটা? জামিয়াতুল উলামায়ে হিন্দ আর কওমি মাদারিস। হযরতের সামনে মুখতসর একদম দুই চার কথা হল। আজ ভারতবর্ষ আমরা মনে করি আর মনে হয় বহুত নিরাশ মায়ুসকুন হালাত, কিন্তু এখনও সারা দুনিয়ার থেকে আমরা হালত বহুত বালা। হাসানা মিশা এখন করতে নেটওয়ার্ক যুগ, সারা দুনিয়া আমরা চকুর সামনে নেন। সারা পৃথিবীর মুসলমানের যে হালত যেটা আছে এর থেকে তো আমরা ভারতবর্ষের মুসলমানের হালত বদর জাহা বেহতার। আমরা চিন্তা, আমরা গম, আমরা দুনিয়া লইয়া নাই। আমরা চিন্তা আল্লাহ নবী আলাইহিস সালাতু আমরা দোয়াই গেছেন, লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা। আমরা দিন লইয়া থাকতাম পারতাম যদি খুদা না খাস্তা আমরা দিনের উপরে কোনো আঁচ হয় তা আমরা বাসামরা সমানে যাব। তো আল্লাহর ফজলে করমে ভারতবর্ষ আমরা দিন লইয়া ইমান লইয়া পুরা ইমানি একটা সাছা ঢাঁচা লইয়া আমরা চলতাম পারিয়া, যেটা পৃথিবীর অন্য কোনো জায়গা ওই পরিমাণ আজাদি নাই। আজ আরবর মতো যেনটাকে আমরা দিন পাইছি, সেই আরবর বিভিন্ন দেশ ইলা হালত আছে যে কোরআনে করিমর বিভিন্ন আয়াত আছে, আপনি মসজিদ ইমামতি নমাজও পড়িতে পারতেন না, নিষেধ আছে। খুতবা কিতা দিতা এখান তো নাইও, এই স্বাধীনতা তো নাইও। আপনি জুম্মার খুতবা কিতা দিতা আগে স্পন্সর হইব, সেন্সার্ড হইব, সেন্সরশিপ বোর্ডে যেটা পাস দিব ওটা আপনি হইতে পারবা। এখন এই পরিমাণ হয়েছে যে ফজরের নামাজও জুম্মার নামাজও কোন কোন আয়াত পড়িতে না এর ফলে নিষেধাজ্ঞা আছে। আমরা ভারতবর্ষ আল্লাহ পাকে আমরা যে এই স্বাধীনতা দিছই, খারও সিলাই দিছই, এর কিন্তানে আমরা যে ভারতবর্ষের মুসলমানের আমরা একবারে সিলেটি ভাষায় কোন যেন খার হকদা খাওয়াদো বান্দিস ঠাকুর চিনো না, এক কথা আছে না? খার হকদা খাইয়ার আমরা খার হকদা আমরা চলিয়ার যদি আমরা তুকাই তাইলে খারে পাইমু এক নাম পাইমু, শেখুল ইসলাম আল মুসলিমিন সৈয়দুনা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। এই এক শখসিয়তের কারণে আজ ভারতবর্ষত আমরা কিতা আছি, সারা দুনিয়ার থেকে আমরা ভালো অবস্থায় আছি। এই হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির এখান কথা হইয়া স্কুল কথা শেষ করলি আর হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতার পরে ফয়সলা কথা যে আমরা তো স্কিম ফেল হয়ে গেছে, আমরা চাইছিলাম অখণ্ড ভারত খণ্ড হয়ে গেছে, আমরা স্কিমের উল্টা। এখন ভারতবর্ষ মুসলমান যদি ইজ্জতে থাকতে চাও যে দুই তাবিজ দুই খবজ দিয়া যায় আর তোমার এই দুই তাবিজ যতদিন তুমি দেন গোলাপ বান্ধিয়ে রাখবা, এই দুই তাবিজ যতদিন তুমি দেন মজবুত করিয়া পকড়িয়া ধরবায়,
ভারতবর্ষের কোনো মায়ের का लाल ऐसा नहीं है कि ভারতের মুসলমান রে বেইজ্জত করতো নিচা দেখাইতো ভারতের মুসলমান রে জুলম অত্যাচার তো চলবো কিন্তু এর বাবজুদ ভারতের মুসলমান মাথা উঁচা করে থাকতে পারবো যদি এই দুইটা তাবিজ আমরা গলা বান্ধিয়ে রাখতাম পারি সেই দুই গলার তাবিজের নাম হয়েছে হযরত রহমতুল্লাহ আলাইহি একটা হইল জামিয়াতুল উলামায়ে হিন্দ আর একটা হইল কওমি মাদারিস কোন দুইটা জামিয়াতুল উলামায়ে হিন্দ আর কওমি মাদারিস